মধুমিতা না নুসরাত জাহান, কার সাথে আসলে বেশি হিট হবে এবং কার সাথে নতুন মুভি রিলিজ দিলে বেশি হিট পাবে এবং ভালো একটা বক্স অফিস তৈরি করতে পারবে? হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো ইয়াস দাশগুপ্তা এবং মধুমিতা সরকার এবং নুসরাত জাহান, তো এদের সবাইকে জানো এবং এদের সবাইকে চিনো তোমরা। তো এরা হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম অভিনেতা অভিনেত্রী। তো এখন কিন্তু ভক্তরাও আছে, ফ্যান্সরাও আছে। তো যেমন ইয়াস দাশগুপ্ত এবং নুসরাত জাহানকে অনেক ভালোবাসে এবং তাদের মুভি দেখে এবং তাদের গানও প্রচুর সাপোর্ট করে এবং তাদের গান দেখে যাচ্ছে এবং দেখে যাচ্ছে এবং গানগুলো প্রচুর সাড়া ফেলেছে এবং ভালো একটা বিজনেস করতে সক্ষম হয়েছে। নুসরাত জাহানকেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ইয়াস দাশগুপ্তর সাথে তিনি বেশ কিছু মুভি করেছেন এবং সেসব মুভি ভালো বিজনেস না করলেও কিন্তু 4 থেকে 5 কোটি টাকা এবং 6 কোটি টাকার মতো বিজনেস করতে সক্ষম হয়েছে এবং বিজনেস করেছে। তো নুসরাত জাহান তিনিও একজন ভালো অভিনেত্রী এবং তিনি জিতের সাথে মুভি করেছেন, দেবের সাথে মুভি করেছেন এবং তিনি ইয়াস দাশগুপ্তর সাথে কিন্তু বেশ কিছু মুভি করেছেন। তো আমরা সেসব মুভি দেখেছি, ওয়ান মুভি, সেন্টিমেন্টাল মুভি এবং আরো কিছু গানও করেছেন এবং সব থেকে বেশি এই 2024 সালে কিন্তু সেন্টিমেন্টাল মুভিটা যখন রিলিজ দিয়েছেন সেই মুভিটা কিন্তু ভালো একটা বক্স অফিস তৈরি করতে সক্ষম হয়েছিলেন। এই নুসরাত জাহান তিনিও কিন্তু বাংলাদেশে অনেক ভালো ভালো গান উপহার দিয়েছেন এবং ভালো ভালো গান কিন্তু তিনি তার ঝুলিতে রেখেছেন এবং তিনি ইয়াস দাশগুপ্তর সাথে কিন্তু ভালো মুভি করেছেন এবং সেন্টিমেন্টাল মুভিটা অ্যাকশন একটা মুভি, অ্যাকশন রোমান্টিক মুভিটাতে পেয়ে যাবে। তো নুসরাত জাহান তিনিও ইয়াস দাশগুপ্তর সাথেও কিন্তু ভালো একটা মুভি করেছেন এবং ভালো একটা বিজনেস করেছেন। তো সবাই কিন্তু এই সেন্টিমেন্টাল মুভি ওয়ান মুভিটা দেখেছেন। তো ওয়ান মুভিতে আরেক অভিনেতা ছিলেন যেটা বুম্বা দাও কিন্তু ছিলেন। তো সব মিলিয়ে কিন্তু ইয়াস দাশগুপ্তর সাথে কিন্তু তিনি ভালো একটা জমিয়ে কিন্তু মুভি করেছেন এবং ভালো একটা মুভি রিলিজ দিয়েছেন। তো সব মিলিয়ে কিন্তু ইয়াস দাশগুপ্তর সাথে কিন্তু তিনি ভালো মুভি হিট দিয়েছিলেন। তো সব থেকে বেশি কিন্তু আরি মুভি কিন্তু সুপার ডুপার হিট হয়েছিলেন। তো 2024 সালে আমরা দেখেছি এবং 25 সালেও কিন্তু সেরকম ভালো একটা মুভি করেছেন। তো আরি মুভি কিন্তু তিনি করেছেন এবং সব থেকে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। আমরা মৌসুমী চ্যাটার্জি ম্যামকেও কিন্তু দেখেছিলাম। তো আর একটি ফ্যামিলি ড্রামা মুভি, এন্টারটেনমেন্ট দেওয়া। তো সেই আরি মুভিটা দিয়েও কিন্তু তিনি হাত ছানিয়ে দিয়েছেন এবং সবার সেরা হিট দিয়েছিলেন। এই মধুমিতার মতো কিন্তু অনেক মুভি না করলেও কিন্তু তিনি নুসরাত জাহান তিনি ইয়াস দাশগুপ্তর সাথে কিন্তু মুভি করেছেন এবং আরি মুভি, সেন্টিমেন্টাল মুভি কিন্তু ভালো একটা হিট দিয়েছিলেন। তো নুসরাত জাহানের সাথেও কিন্তু ইয়াস দাশগুপ্তর কিন্তু বেশি হিট না হলেও কিন্তু মোটামুটি হিট আছে এবং ভালো একটা বক্স অফিস তৈরি করতে না পারলে কিন্তু মোটামুটি বক্স অফিস তৈরি করে দেখিয়েছেন এই নুসরাত জাহান ইয়াস দাশগুপ্তর সাথে। তো ইয়াস দাশগুপ্ত কিন্তু নুসরাত জাহানের সাথে কিন্তু মুভি করে সাফল্য হয়েছে এবং বেশি সাফল্য হয়নি, মোটামুটি কিন্তু 5 থেকে 6 কোটি টাকার মতো কিন্তু বিজনেস করেছে, যেহেতু অটো প্ল্যাটফর্মে কিন্তু এই মুভিগুলো বিক্রি করা হয়েছিল এবং কিনেছে, তার জন্য কিন্তু 6 কোটি টাকা, 4 কোটি, 5 কোটি টাকা বিজনেস করেছেন। তো নুসরাত জাহান ইয়াস দাশগুপ্তর সাথে কিন্তু হিট দিয়েছেন এবং ইয়াস দাশগুপ্ত নুসরাত জাহানের সাথে কিন্তু বেশ কিছু মুভি উপহার এবং হিট দিয়ে দিয়েছিলেন। তো সবাই কিন্তু দেখেছেন। তো এখন আমরা একটু আসি মধুমিতা সরকার। তো দেখো, মধুমিতা সরকার যে একজন অভিনেত্রী এবং সব থেকে সেরা একজন অভিনেত্রী, তিনি পুরো বাংলা ইন্ডাস্ট্রি হতে কিন্তু সেরা জুটি হিসেবে ছিলেন ইয়াস দাশগুপ্ত এবং মধুমিতা সরকার। তো এদের দুই জুটি পুরো কামব্যাক করে দেখিয়ে দিয়েছিলেন। তো এরা কোনো মুভিতে ফিরেনি, কোনো অ্যাকশন সিনেমাতে ফিরেনি, কোনো রোমান্টিক মুভিতে ফিরেনি। তো এই অভিনেত্রী ফিরেছিলেন বুঝে না সে বুঝে না এই নাটক দিয়ে এবং বাংলা ইন্ডাস্ট্রিতে এই নাটক দিয়ে পুরো দেখিয়ে দিয়েছিলেন কিভাবে সেরা জুটি তৈরি করতে হয় এবং কিভাবে জুটি বাঁধতে হয়, কিভাবে বাংলা ইন্ডাস্ট্রির সেরা মুহূর্তগুলো তৈরি করতে হয়, বাংলার অটো প্ল্যাটফর্মে কিভাবে কাঁপাতে হয় এবং কিভাবে হলগুলোতে বুঝে না সে বুঝে না এই নাটকটি সব থেকে বেশি সাফল্য পেয়েছিলেন এবং সব থেকে বেশি কিন্তু পুরো পথ চলাটা কিন্তু কাঁপিয়ে দিয়েছিলেন। তো সেই সময় কিন্তু 2013 সালের কথা এটা। তো 2013 সালে কিন্তু বুঝে না সে বুঝে না নাটকটি কিন্তু রিলিজ দেওয়া হয়। তো এটার সাথে কিন্তু এসবিএফ প্রোডাকশন হাউস কিন্তু জড়িত ছিল এবং এসবিএফ প্রোডাকশন হাউসের থেকে এই নাটকটি এসেছে। তো সব থেকে বড় এসবিএফ প্রোডাকশন হাউসের কাছ থেকে কিন্তু বুঝে না সে বুঝে না এই নাটকটি এসেছে। তো ইয়াস দাশগুপ্তর সাথে কিন্তু মধুমিতার সেরা একটা মুহূর্ত ছিল এবং ইয়াস দাশগুপ্ত এবং মধুমিতা সরকার এই জুটি
সেই সময় কিন্তু বিজনেস করেছিলেন এবং সুপার ডুপার ব্লকবাস্টার হয়েছিলেন। তো এখন মধুমিতা এবং এজাজ গুপ্ত এই জুটি যদি আসে তাহলে সব থেকে বেশি হিট তো হবেই। তো এটা কিন্তু সুপার হিট হবে এবং সুপার ডুপার ব্লকবাস্টার হবে। তো এটা কিন্তু ভক্তরাও কিন্তু জানে এবং আমরাও কিন্তু জানি। তো নুসরাত জাহান থেকে যদি মধুমিতা এবং ইয়াস দাশগুপ্ত একসাথে আসে তাহলে কিন্তু সব থেকে বেশি সুপার হিট হবে, কারণ নুসরাত জাহানের সাথে মাত্র 5 থেকে 6 কোটি টাকার মতো মুভি বিজনেস করে দেখিয়ে দিয়েছিলেন। তো এখন মধুমিতা এবং ইয়াস দাশগুপ্ত যদি এক মুভিতে আসে এবং রোমান্টিক মুভি এবং ফ্যামিলি ড্রামা মুভি হোক, সেটা অ্যাকশন সিনেমা কমার্শিয়াল মুভি, তো সেটা কিন্তু 8 থেকে 10 কোটি টাকার মতো কিন্তু বিজনেস করতে দেখা যাবে এবং বিজনেস করে নিবে। তো এতটুকু কিন্তু 100% থেকে কিন্তু 100% বলতে পারি, কারণ এদের জুটি দেখার জন্য কিন্তু এখনো ভক্তরা পুরো তাকিয়ে আছে। তো এদের জুটি এখন আসলে সব থেকে বেশি সাফল্য পাবে এবং বেশি বক্স অফিস তৈরি করার ক্ষমতা দেখাতে পারবে এবং ভালো একটা বক্স অফিস তৈরি করতে পারবে, যেটা কিন্তু ইয়াস দাশগুপ্ত নুসরাত জাহানের সাথে যেটা বক্স অফিস তৈরি করেছিল তার থেকে কিন্তু বড় রেকর্ড কিন্তু দেখাবে ইয়াস এবং মধুমিতা সরকার এদের জুটি। তো এদের জুটির উপরে কিন্তু কোনো নুসরাত জাহানের কিন্তু কোনো বক্স অফিস তৈরি করার ক্ষমতা নেই বা এখনো যে আছে আমার মনে হয় না, কারণ বুঝে না সে বুঝে না এই নাটকটি প্রচুর পরিমাণ যেভাবে সাফল্য পেয়েছিল তার থেকে কিন্তু ভক্তরা এখন বুঝে না সে বুঝে না টু নাটকটি কিন্তু চেয়েছিলেন, সেটা কিন্তু আর হয়নি। তো আমরাও চাই যেন মধুমিতা এবং ইয়াস দাশগুপ্ত আসুক এবং এই জুটি আসলে সুপার টুপার হিট হবে এবং ব্লকবাস্টার করবে। তো এতটুকু কিন্তু ক্ষমতা রয়েছে এবং এতটুকু কিন্তু আশা রয়েছে। তো তোমরা কমেন্টে জানিয়ে দাও ইয়াস দাশগুপ্ত এবং মধুমিতা এবং নুসরাত জাহান, তো এদের কাছ থেকে কোন জুটি আসলে বেশি হিট হবে এবং কার সাথে আসলে বেশি সাফল্য পাবে এবং বেশি হিট হবে। তো অলরেডি তো তোমরা জানতে পেরে গিয়েছো এবং তোমরাও কমেন্টে জানিয়ে দাও। আর নুসরাত জাহান এবং ইয়াস দাশগুপ্তর মুভিগুলো তোমার কাছে কেমন লাগে, মধুমিতা এবং ইয়াস দাশগুপ্তর মুভিগুলো কেমন লাগে কমেন্টে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।